أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على पतने मारा या नबी दिल हुआ गमों से दो पारा या नबी साला तूने चलना अरे सर का मौका है वो जाने वाले सलात ने मरहबा मरहबा सबाई नारे तकबीर नारे रिसाला नारे गौसिया আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ ইউএ শাখার সম্মানিত সেক্রেটারি সাহেবের আগমন মারহাবা মারহাবা ও জানে वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना शुभाई एक मोहब्बत है और जाने वाले हाजी ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दीदार मुस्तफा को नजर तरस रही है दीदार मुस्तफा को नजर तरस रही है नजर तरस रही है आँखी बिछा बिछा करे आँखी बिछा बिछा करे उनको सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। गौसिया कमिटी बांग्लादेश शारजा
আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় আজ পবিত্র বদর দিবস উপলক্ষে আজিম শান ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমি সকলের নাম নিচ্ছি না, কারণ এখানে যারা উপস্থিত হয়েছেন আমার জানা মতে আপনারা সবাই আমার সাথে অনেক সরস, অনেক উন্নত, অনেক দামি, সবচেয়ে নগণ্য। আমি সবাই অ্যাড্রেসিং করার মতো ব্যক্তি, তাই আমি সময়ের কারণে সবার অ্যাড্রেস দিচ্ছি না। সম্মানিত ওলামাই কেরাম, বিশেষ করে গৌসিয়া কমিটি বাংলাদেশ ইউএ শাখার সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমাদের সকল সর্বজন শ্রদ্ধেয় এবং আজকের মাহফিলের আজমা শাখার সম্মানিত সেক্রেটারি এবং ওলামাই কেরাম, ফুকাহায়ে আযম, হুফাজে কেরাম, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে এই মহতি দিনের মধ্যে, মহতি দিবসের মধ্যে, এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি সব বদর দিবস উপলক্ষে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এটা ঘন্টার পর ঘন্টা মাঠে আলোচনা করতে হয়। তারপর আমি একটা কথা বলবো, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা বদর দিবসকে স্মরণ করে কেন মাহফিল করব? লাভটা কি, কারণটা কি? কারণ বদর দিবসের আলোচনা লম্বা, ওদিকে আমি যাচ্ছি না। কারণ আমরা বদর দিবস উপলক্ষে আলোচনা করলেও বদরের সাহাবীরা জান্নাতি, আমরা ওনাদেরকে স্মরণ না করলেও ওনারা, একটু কথা বলেন না, ওনারা, কিন্তু আমরা করলো, ওনাদেরকে স্মরণ করলেও জান্নাতি, আমরা না করলেও জান্নাতি। তাহলে আমরা স্মরণ কেন করব? আমরা তাদেরকে স্মরণ করার কারণ হলো একটা, আমাদের নিয়ত হলো এটা, রব্বুল আলামিনের দরবারে আমরা মনের ভাব প্রকাশ করে জানাতে চাই, আল্লাহ আমরাও যদি ওই যুগের মধ্যে থাকতাম, আমাদেরকে যদি ওই যুগের মানুষ বানাইতাম, আমরাও জান মাল ইজ্জত দিয়ে, এমনকি নিজের জীবন যৌবন দিয়ে বদরের সাহাবীদের সঙ্গ লাভ করে মদিনা ওয়ালার পক্ষে জীবন দিয়ে আশিকে রাসূলের খাতার নাম লিখাইতাম। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহর দরবারে এটাই বুঝাতে চাই, আমরা বদরি সাহাবীদেরকে স্মরণ করছি না, আমরা বদরি সাহাবীদেরকে স্মরণ করে নিজের নাপাকি জীবনকে পবিত্র করার জন্য, কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হওয়ার জন্য আমরা ব্যবস্থা করে নিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা বদর দিবস পাই নাই, আমরা উহুদের যুদ্ধ পাই নাই, আমরা সিফিনের যুদ্ধ পাই নাই, আমরা কারবালার যুদ্ধ পাই নাই। যদি আমরা যুদ্ধ এগুলি না পাই, আমার হুজুর কেবলা বলেছে এমন একটা আখিরের যুগ চলতেছে, আমার রাসূলও বলেছে বদরের যুদ্ধ উহুদের যুদ্ধের চাইতে আরো বেশি যুদ্ধ করতে হবে উম্মতের জন্য, ঈমান রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? এখন বর্তমানে আপনারা দেখেন, ঈমান রক্ষা করার জন্য এমন একটা কঠিন পরিস্থিতি আমরা দাঁড়িয়েছি, ঈমান রক্ষা করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? তাই এই জন্য আমি লম্বা আলোচনার সময় নেই, অনেক ওলামায়ে কেরাম এবং ওনার বুজুর্গান কেরাম এসেছে, ওনারা কিছু কিছু বলতে হবে। আমি সংক্ষেপে বলতে চাই, আমরা যারা গৌসিয়া কমিটি বাংলাদেশের খেদমতগার, আমরা যারা গৌসিয়া কমিটির মধ্যে আছি, একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু আছি না, গৌসে পাক আমাদেরকে বেছে নিয়েছেন বলেই আমরা ওখানে যুক্ত হতে পেরেছি। বলে না কেন? এই জন্য একটা কথা আছে, মেহবুব কি महफिल को महबूब सजाती है, महबूब की महफिल को महबूब सजाती है, आते हैं वही जिनको सरकार बुलाती है। चिৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুর মাহফিল তো বন্ধু সাজাই, যাকে বন্ধু পছন্দ করে। আমরা গৌসিয়া কমিটির মানুষ নই, গৌসিয়া পাক আমাদেরকে কবুল করেছেন বলেই সেবক হিসেবে আমরা যুক্ত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা মনে রাখবেন, মনে নিরাশ হওয়ার দরকার নেই। গৌসিয়া কমিটির মধ্যে কেউ সভাপতি আছে, কেউ সেক্রেটারি আছে, কেউ আপনার অর্থ সম্পাদক আছে, কেউ পুরুষ। আসলে পদ বড় কথা নয়, খেদমত বড় কথা। কথা বলেন, পদ বড় কথা না, খেদমত বড় কথা। তাহলে পদের দরকার কি?
কাজী পদটা হলো এই জন্য নির্দেশনা দেওয়ার জন্য, পথ দেখাইয়া দেওয়ার জন্য, অমুক যেভাবে পথ দেখাবে সেই মতো তোমরা মানবে, এই জন্য পদবি দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেকটা সদস্য খেদমতের মধ্যে উদার মনে খেদমত করা, এটা নাজাতের উসিলা মনে করতে হবে, এটা ইবাদত মনে করতে হবে। কারণ আমার হুজুর কেবল আওলাদ রাসূল জবানে বলেছেন, যারা গাউসিয়া কমিটির খেদমত করবে তাদের জন্য দুনিয়া আখিরাতের পুঁজিতে হবে। তাদের জন্য একটা বড় গ্যারান্টি হলো তারা ঈমান সহকারে মৃত্যুবরণ করার সময় বেঈমান হয়ে মরবে না, ঈমান দিয়ে মারা যাবে। এবং নিঃস্বার্থ যদি খাদেম হয় সে ওলি হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি লম্বা আলোচনা করব না। আপনারা গাউসিয়া কমিটি আঞ্জুমানের খেদমত আপনারা দেখতেছেন, আমি বলবো একটু নজর করেন। এখন মিডিয়ার যুগ, এখন বাস্তবতার যুগ আপনারা দেখতেছেন। শুধু বাংলাদেশ নয়, আমি বুকে হাত দিয়ে বলতে পারি এমন আওলাদ রাসূল, এমন মুর্শিদ আমরা পেয়েছি যিনি আমাদেরকে আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট গঠন করে দিয়েছেন। সারা পৃথিবী ঘুরে দেখবেন এই আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের বিকল্প একটা সংগঠন আপনি দেখাতে পারবেন না। কথা বলেন কেন? এই সংগঠন থেকে 400-এর উপরে মাদ্রাসা পরিচালিত হয়, তাও এইরকম ছোটখাটো ব্যাঙ্গের ছাদের মধ্যে আমতলা, গাছতলা, বাসতলা মাদ্রাসা নয়। এক এক মাদ্রাসার মধ্যে 10,000 ছাত্র, 8,000 ছাত্র, 5,000 ছাত্র, 3,000 ছাত্র, 2,000 ছাত্র, হাজার হাজার ছাত্র নিয়ে বড় বড় মাদ্রাসা তৈরি করেছেন। আমাদের দেশকে উন্নত করতেছে। কারণ একটা কথা আছে, দেশকে যদি উন্নত করতে হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষা দিতে হবে। আওলাদ রাসূল মনে করলেন এই দেশকে উন্নত করার জন্য, আশিকা রাসূল বানানোর জন্য এই সুন্নি মাদ্রাসার বিকল্প নেই। তাই হুজুর কেবলা বলেছে তোমরা মাদ্রাসা করো। সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর কেবলার নির্দেশ দেখেন, শুধু মাদ্রাসা করলে হবে না। দুনিয়ার মধ্যে আমি কোন পীরের নামি করতেছি না, সমালোচনা করতেছি না। আমার হুজুর কেবলা বলেছেন, মুঝে দেখনা है तो মাদ্রাসা কো দেখো। তোমাদের যদি আমাকে দেখতে মনে চায় তোমরা অন্যদিকে দেখতে হবে না, জামিয়ার গম্বুজের সামনে গিয়ে মোহাব্বত দিয়ে একটু তাকাইবা, দেখবা মাদ্রাসার ভিতরে আমাকে দেখতে পাচ্ছ। মুঝে খেদমত যদি মাদ্রাসা কো খেদমত করো। আমার যদি খেদমত করতে মনে চায় তুমি সুন্নি মাদ্রাসা জামিয়ার খেদমত করো, তো দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও। হুজুর বলেন আমারে 210,000 টাকা দাও। হুজুর বলেছে দিন ইসলামকে বাঁচাও। কোন ইসলামকে? হুসাইন ইসলামকে। বদরের যুদ্ধে রাসূল যে ইসলাম তৈরি করেছেন সেই ইসলামকে বাঁচানোর জন্য সচ্চা আলেম তৈরি করো। কথা বলেন ঠিক কি না? এখন আপনারা নজর করে দেখেন, বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া 72 ফেরকার আলেমেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গোশতাই করতেছে, আল্লাহর ওয়ালিদের শানে গোশতাই করতেছে। কোন দলের মাথা ব্যথা নেই, কোন দরবারের মাথা ব্যথা নেই। একমাত্র প্রত্যেকটা জায়গায় জায়গায় আলেমেরা প্রতিবাদ করে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া ছাত্ররা কি ভাই কথা বলেন, মাথালারি না কামুফলারি হই দানা সানা বিজে তিন বেটি। আপনি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্সেট বলতেছে, রাসূলকে কাওবয় বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু মা বাপকে কাফের বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু মোরা ফজে গেছে বলতেছে। এইগুলির প্রতিবাদ করার জন্য একমাত্র জামিয়ার লোকেরা আগেই মাঠে নামতেছে। কথা বলেন ঠিক কি না? একটু কথা বলেন ঠিক কি না? মা ফাতিজাতুল কুবরার শানে বেয়াদবি করতেছে, মা আয়েশা সিদ্দিকার শানে বেয়াদবি করতেছে। এতগুলি আলেম বাংলাদেশে কারো মাথা ব্যথা নেই, একমাত্র সাইন্সে সিরিকুটির বাচ্চাদের মাথা ব্যথা। কেন কেন? কারণ আমার হুজুর কেবলা বলেছে ফেরকায়ে বাতিল সে বাঁচো। গাউসিয়া কমিটি করার পাশাপাশি কিয়ামত পর্যন্ত নবী ওলির শত্রু যারা, তাদের থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তাই আমি মনে করব আঞ্জুমানের কোনো বিকল্প নেই। গাউসিয়া কমিটি বাংলাদেশ আমার হুজুর কেবলা দিয়েছেন, বলে আঞ্জুমান দিয়েছি মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা ছাত্ররা কি আলেম হবে? তো যারা চাকরিজীবী, তারা বুদ্ধিজীবী, যারা মুরব্বী, তারা কোথায় শিক্ষিত গ্রহণ করবে? আমার হুজুরকে বলে তাদের শিখানোর জন্য দাওয়াতে খায়ের ব্যয় করে নিয়েছি। ভালো বলবেন না? একটা বা একদিন দুদিন নয়, আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, আকুল আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর কসম করে আমি বলতে পারি
বেশি নয়, একজন মূর্খ মানুষও যদি, একজন একদম অশিক্ষিত মানুষও যদি দাওয়াতে খায় মাহফিলের মধ্যে 2-5-10টা মাহফিলে বসে, দেখবেন উনি একটা শিক্ষিতের মতো কাজ করে ফেলছে। কিভাবে জানাজা পড়াইতে হবে, কিভাবে দাফন কাফন করতে হবে, কিভাবে লাশ ধোয়াইতে হবে, কিভাবে দুরূদ শরীফ পড়তে হবে, কিভাবে মিলাদ কিয়াম করতে হবে, কিভাবে কবর জিয়ারত করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে আযান দিতে হবে, এইগুলি সব দাওয়াতে খায়রের মাধ্যমে মুরব্বীদেরকে শেখানোর জন্য। কারণ মুরব্বীরা তো বাচ্চাদের কাতারে যেতে পারবে না, আল্লাহ রাসূল আমাদেরকে কি দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার হুজুর কেবল একটা কথা বারবার বলতেন, মেরে করিম সে হর কতরা কিসি নে মাंगा, मेरे करीम से घर खतरा किसी ने मांगा, दरिया बहा दिए दूरी पे बहा दिए, उनकी महक ने दिल के ऊंचे खिला दिए। সর্বশেষ আমার অনুরোধ থাকবে এটা, আপনারা প্রত্যেকের ঘরে আঞ্জুমান রহমানে আমাদের সুন্নিয়া ট্রাস্টের দান বক্স রাখবেন। আমার হুজুর কেবলা বলেছেন, যেই দোকানে যেই ঘরে জামির আহমদিয়া সুন্নিয়ার দান বক্স থাকবে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 টাকা, আমি বেশি চাই, কয় টাকা দিবেন? কথা বলেন, কয় টাকা দিবেন? 1 টাকা আঞ্জুমানের দান বক্স দিবেন। না বলে হুজুর কেন, আমি তো রমজান মাস আসলে 50,000 টাকা দিই, আমি তো 2 লাখ টাকা দিই, আমি 10 লাখ টাকা দিই। না, আমি এটা বলবো না, আপনি 50 লাখ টাকা দেন রমজানে, তাতে সমস্যা নেই, কিন্তু প্রতিদিনের আমল আল্লাহ একদিনে লাগবে না। প্রতিদিনের আমল প্রতিদিনে লাগতেছে কেরামন কাতিবিন। কথা বলেন না, ঠিক না? কেরামন কাতিবিন প্রতিদিনই আপনার আমল নামা লাগতেছে, শুধু রমজান মাস নয়। আমার হুজুর কেবলা বলেছেন, প্রতিদিন 1 টাকা আঞ্জুমানের দান বাক্সে দেওয়ার কারণ কি জানো? আমার রাসূল হাদিসে বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি 1 টাকা আঞ্জুমানের দান বাক্স দেওয়া মানে প্রতিদিনই তোমার আমল নামার মধ্যে দান করার একটা সওয়াব উঠে গেছে। সুবহানাল্লাহ। এখানে আগাইও, একটু সামনে আসেন, এই জায়গা হচ্ছে আমাদের মুসলিম। আলহামদুলিল্লাহ বলেন। তাই আমি বললাম, আমার হুজুর কেবল আরো গ্যারান্টি দিয়েছেন। আরো কি বলেছেন? আমার হুজুর কেবল বলেছেন, তোমরা যত বড় মুসিবতে পড়বা পড়ো, তোমরা মাত্র 11 টাকা। কয় টাকা? কথা বলো না, কয় টাকা? 11 টাকা জামিয়ার দান বাক্সের মধ্যে দিবা। ভাই আল্লাহর রাস্তা হাতানো বল ভাই, প্লিজ 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 সাউন্ড বন্ধ করো। এতেন মাথে এক কথা দিন কোরআন হাদিস হতা ভাই, হাম করো তো দুজন করুক না, মানে হুজুর তোর গাত কোট নরাতা হো আর নার করত খাই, এতালে তো আর উন্নতি ন ফন্ডা গাতে কি করি কই নদন জানি না। হুজুর কে আল্লাহ বলেছেন, এনে হুজুর তো হুজুর কা দোয়া করি, হুজুর দোয়া দি তোমার মার করে দিলে কিলে হুজুর তো কিলে দোয়া করো, দোয়া নি করে নিজে তো হামা করে খাসিয়ত বেশি হড়া হইয়া রাখছো। অনেকে 10 কিলো মারতে পারে, আমি যদি করবি কে আধা ঘন্টা আগে গেলে সমস্যা কি? আমি মনে করি চেঞ্জ করুন যে মানছে কিনা, নিজের ব্রেন চেঞ্জ করো, আল্লাহ কবুল করো। আর প্রত্যেক মাহফিল তৈরি, প্রতিটা মাহফিল তৈরি কিনে আর বলকে হারা মনে করেন, আয় কথা হতে কেন না ডরাই, আর বাসন মারো না, দয়া করে উঠুন। আর হুজুর কেবলা হইবে, হুজুর কেবলা বলেছেন, তুমি মাত্র জামিয়ার জন্য 11 টাকা। কয় টাকা? 11 টাকা মানত করবা। তোমার কাজ যদি সম্পাদন হয় 11 টাকা দিও। বেশি কথা হুজুর বলে না, তোমার তওবা গুণতে তুমি করো। তোমার মান্যত যদি পুরো না হয়, তুমি যেটার জন্য মান্যত করেছো, তোমারটা যদি পূরণ না হয়, টাকা দেওয়ার দরকার নেই। আর কি বলেন বলেন, মানে আগে তোমারটা বুঝো, তারপর এখানে দিও। সেজন্য বলছিলাম, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে গৌসিয়া কমিটির ছায়া তলে এসে বেঈমান ঈমান পাচ্ছে, বেনামাজি নামাজি হচ্ছে। আপনার গৌসিয়া কমিটির খেদমত আপনারা দেখেছেন। আজকে বাংলাদেশের মধ্যে 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, প্রায় 250 মানবতার সংগঠন। কয়শো?
কয়শো 250 মানবতার সংগঠনের ভিতর থেকে সরকারি ভাবে 1 নম্বর মানবতার সংগঠন হিসেবে যারা অ্যাওয়ার্ড পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, তারা হলো গৌসিয়া কনি বাংলাদেশের ভাইয়েরা। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার সংগঠন এক জিনিস, গৌসিয়া কমিটির সংগঠন আরেক জিনিস। আমার গৌসে পাক, কারণ আমার হুজুর কেবলা বলেছেন গৌসিয়া কমিটির সংগঠন এটা ইবাদতের সংগঠন। আওলাদ রাসূল বলেছেন গৌসিয়া কমিটির সংগঠন এটা ঈমানের সংগঠন। বলেন মারহাবা। তো যাই হোক, আমার আলোচনা একদম শেষ। গৌসিয়া কমিটি, আমরা গৌসিয়া কমিটির খেদমত, আমরা গৌসিয়া কমিটির খেদমত এই জন্য করব। আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেছে, তোমরা যদি আমি গৌসে পাকের সাথে মিলে থাকো, এটাই তোমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের খেদমত ভালোবাসাকে কবুল করুক, না আমিন। যাই হোক, আপনাদের একটা দাওয়াত ওনারা করবে আগামী শুক্রবার, আর সেখানে মেজবান্ডারের পক্ষ থেকে এখানের মধ্যে পবিত্র গৌসিয়া শরীফ হবে এবং মাহফিল হবে। আপনারা সবাই আসবেন। বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের যাকাত, আপনাদের ফিতারাগুলি অন্তত আমার হুজুরকে বলেছেন 4 ভাগে ভাগ করবা। 4 ভাগে ভাগ করে 1 ভাগ যাকাত, 1 ভাগ ফিতারা আঞ্জুমানের মিসকিন ফান্ডের মধ্যে দান করো। বাকি 3 ভাগ তোমার হাতের মধ্যে রেখে দাও। না হুজুর কেন বলে বাকি 3 ভাগ তোমার হাতে? কারণ আমাদের দেশের মধ্যে এমন উসিলা দেখাইবার অভাব নেই। হয়তো হুজুর আই রাত আর কোন গমরি লাগবে আর গমরি হুজুরকে বলে হয়ে যায় তোমার যাকাতে 4 ভাগ করে, 4 ভাগ করে 3 ভাগ তোমার নিজের হাতে রেখে দাও, 1 ভাগ আঞ্জুমানের মিসকিন ফান্ডের মধ্যে দান করো। তাই আমি অনুরোধ করবো আপনাদের একটা অংশ জামিয়ার মিসকিন ফান্ডের মধ্যে দান করবেন। লক্ষ লক্ষ আলেম এখান থেকে আল্লাহ কবুল করে দেবেন না আমিন। আসসালামু আলাইকুম। আমার জন্য একটু দোয়া করবেন। আমি হুজুর কেবলার নামে 4টা মাদ্রাসা করেছি। একটা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে আমাদের গৌসিয়া কমিটির আলম ভাই, এই সারদাই গৌসিয়া কমিটির আলম ভাই, ওনার ঘরের মধ্যে মাদ্রাসা করেছি, ওনার জায়গার মধ্যে। ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গৌসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সাংগঠনিক সম্পাদক জনাব আদর রহমান সাহেব। 2 মিনিট টাইম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উচ্চকার সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আরাকিনে গৌসিয়া কমিটি, আমার সর্বস্তরের প্রাণপ্রিয় গৌসিয়া কমিটির ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন হুজুর কেবলা আমাদের এখানে আমরা সবাই গৌসিয়া কমিটির ভাইরা, সবাই ঠিক না ভাই? হুজুর কেবলা আমাদেরকে একটা মাদ্রাসা জামিয়া দিয়ে গেছেন, জশ্নে জুলুস দিয়ে গেছেন, দাওয়াত হারি দিয়ে গেছেন, ঠিক না ভাই? আমরা 1 বছরের মধ্যে 1 বছরের মধ্যে 1 মাস আমরা শুধু জামিয়ার কি করে থাকি, খেদমত করে থাকি, ঠিক না ভাই? জামিয়ার অধীনে জামিয়ার যে 300 অধিক এত কম বা বেশ কি আছে মাদ্রাসা আছে। যারা গৌসিয়া কমিটির ভাই আছে এবং সর্বস্তরের আমি আরাকিনে গৌসিয়া কমিটির সব ভাইদেরকে আমি অনুরোধ করব, অন্ততপক্ষে আমার হুজুর কেবলা আলম বলেছেন মুঝে দেখনা মাদ্রাসা কো দেখো, বলেছেন না ভাই? এটা বলে নাই মুঝে দেখনা আমার পকেট বস্তা বড়, সেটা বলে নাই। আমার হুজুর কেবলা আলম বলেছেন